আসসালামু আলাইকুম। আমাদের শসা গাছগুলো বড় হয়েছে, এগুলো এখন মাচায় ওঠানোর উপযোগী হয়ে গেছে, তাই এখানে জাল দিয়ে দেওয়া হয়েছে। শসা গাছগুলো অনেক ব্রাঞ্চ, ছোট ছোট ডগা তৈরি হয়েছে দেখুন, এবং একেবারে নিচে গাছের গোড়া থেকেই আপনার শসা আসা শুরু করেছে। যেহেতু এগুলো হাইব্রিড, তাই গাছগুলোর একেবারে গোড়া থেকেই শসা আসা শুরু করেছে। তবে গাছগুলো পোকা আক্রমণ শুরু করে দিয়েছে। দেখুন এই গাছটার অবস্থা খুবই খারাপ। জাল দিয়ে দেওয়া হয়েছে, যতটুকু আগের যে বড় গাছগুলো ছিল ওই গাছগুলো জাল দেওয়া হয়েছে, যাতে গাছগুলো মাথায় উঠতে পারে। আমাদের পাশে শসা গাছ লাগানো হয়েছে, আর এর উপরে দেওয়া হয়েছে আপনার বিট কপি, আর পাশে আছে মূলা। মূলা খাওয়ার উপযোগী হয়ে গেছে, মূলা শাক এবং মূলা আমরা উঠিয়ে এগুলা অল্প অল্প করে খাওয়া শুরু করেছি। ধনিয়া পাতা আছে, এগুলো মূলত আমাদের পারিবারিক চাহিদা যতটুকু আছে ততটুকুই লাগানো পুকুরে। লাউ গাছে লাউ এবং ফুল দুটোই চলে এসেছে। দেখেন, এই যে লাউ চলে এসেছে। এই লাউ গাছ থেকে প্রচুর শাক কাটা হয়েছে। শসা গাছগুলো মূলত পোকার আক্রমণ দেখা দিয়েছে। আপনার এটা লেদা পোকা বা যে নামে চিনে না কেন, এই পোকাগুলো আক্রমণ করেছে। পরে যে শসা গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো 2 পাতা 3 পাতা এগুলো এখন 2টা রেখে আর বাকিগুলা উঠিয়ে অন্য জায়গায় লাগানো হবে, বা যে জায়গায় কম আছে সেই জায়গায় লাগানো হবে। দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।